নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকে একটা বনফুলের লেখা একটা মিষ্টি মধুর গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি গল্পটা সকলের ভালো লাগবে। গল্পের নাম হচ্ছে একটি কিউরিও। এই গল্পটা আমি লিখতাম না, সকলকে সাবধান করার জন্যই লিখছি। কোনো অচেনা দোকান থেকে অপ্রচলিত মূল্য দিয়ে কোনো জিনিস কিনবেন না। চেনা দোকান থেকে নগদ টাকা দিয়েই জিনিস কেনা অনেক ভালো। আমি স্ত্রীলোক, ইচ্ছা করেই আমার নামটা গোপন রাখছি। কেন রাখছি সেটা গল্পটা শুনলেই বুঝতে পারবেন। আমার বয়স তখন 16। বাবার একমাত্র সন্তান আমি। বাবা ইন্ডিয়া গভর্নমেন্টের একজন উচ্চ পদস্থ ব্যক্তি ছিলেন। প্রায়ই তাকে ভারতের বাইরে যেতে হতো। ইউরোপের নানা দেশ, আমেরিকা, এমনকি ইজিপ্টেও যেতেন তিনি। আমাকে সঙ্গে নিয়ে যেতেন। যে ঘটনাটা বলছি সেটা কায়রো শহরে ঘটেছিল। বাবা একদিন আমাকে বলল, আমি একটা জরুরি কেবল পেয়েছি, আজই আমাকে লন্ডনে যেতে হবে। তুই একলা থাকতে পারবি তো? আমি বললাম, খুব পারবো। কদিন দেরি হবে তোমার? এই 3-4 দিনের মধ্যেই ফিরব। বাবা চলে গেলেন। আমি বিকেলে একাই বেরিয়ে পড়লাম। কায়রো শহরের অতীত ইতিহাসে অনেক রহস্যময় কাহিনী আছে। মনে হলো এই বিজ্ঞানের যুগে সে রহস্যের কোথাও কি কিছু অবশিষ্ট আছে। আর অন্যমনস্ক হয়ে ঘুরতে লাগলাম রাস্তায়। কতক্ষণ ঘুরেছিলাম ঠিক জানি না। হঠাৎ আমি আবিষ্কার করলাম অনেক রাত হয়ে গেছে, আর আমি একটা সরু গলির মুখে দাঁড়িয়ে আছি। দেখলাম সেখানে সারি সারি অনেক দোকান রয়েছে। একটা ভদ্রলোক যাচ্ছিলেন রাস্তা দিয়ে। তাকে প্রশ্ন করলাম, ওগুলো কিসের দোকান? তিনি বললেন, অনেক রকম দোকান আছে, 2-4টে ভালো কিউরিও শপ আছে ওখানে। তিনি চলে যাবার পরও আমি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম সেই গলিটার দিকে চেয়ে। একটা দোকানের একটা উজ্জ্বল আলো মনে হলো ইশারায় আমাকে যেন ডাকছে। আমার সঙ্গে টাকাও ছিল। ঢুকে পড়লাম গলিতে, আর সোজা সেই দোকানটার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম দোকানদার একজন রূপবান যুবক। মনে হলো ইহুদি হবে। চমৎকার ব্যবহার, ইংরেজিতে কথাবার্তা বলতে পারে। অনেক রকম অদ্ভুত জিনিস দেখালো আমাকে। সেসবের বর্ণনা দিয়ে গল্পটাকে আমি ভারাক্রান্ত করব না, কিন্তু যে জিনিসটা আমার সব থেকে পছন্দ হলো তা তার দোকানে ছিল না। সেটা ছিল তার আঙুলে। চমৎকার আংটি, একটা সোনার আংটি, আর কোমল বেশ হীরের তৈরি অপরূপ কোমল একটা বসানো তার উপর। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম, যেন একটা ছোট্ট জীবন্ত একটা পদ্ম। জিজ্ঞাসা করলাম, আপনার হাতের ওই আংটিটা নিশ্চয় বিক্রির জন্য নয়, আপনি নেবেন? কেউ নিতে চাইলে এ আংটি দিতেই হবে, তা না হলে এ আমার আঙুলে ক্রমশ এমন চেপে বসে যাবে যে আমি তখন একে খুলে ফেলতে বাধ্য হব। কিরকম? এ সাধারণ আংটি নয়, এর দামও অসাধারণ। একে কেনবার শর্তটাও অসাধারণ। এই দেখুন, আপনি চাইবা মাত্র আংটিটা চেপে বসেছে আমার আঙুলে, আর পদ্মটা দেখুন যেন আরো জীবন্ত হয়ে উঠছে।
সত্যিই দেখলাম পদ্মটা আরো লাল হয়ে উঠেছে। জিজ্ঞাসা করলাম, এর দাম কত আর কেনবার শর্তটাই বা কি? লোকটা একটু মুচকি হেসে আমার দিকে চেয়ে রইল খানিকক্ষণ, তারপর বলল, এর প্রধান শর্ত হচ্ছে আবার কেউ যদি আপনার কাছ থেকে আংটিটা চায় তখনই তাকে সেটা দিয়ে দিতে হবে। আর এর দাম? সেটা বলতে একটু সংকুচিত হচ্ছি। সংকোচ কিসের? এর দাম হচ্ছে একটি চুম্বন। আপনি আমাকে একটা চুমু খান, তাহলেই এর দাম আমি পেয়ে যাব। আমি এইভাবেই কিনেছিলাম আরেকজনের কাছ থেকে। শুনে রাগও হলো, লজ্জাও। বললাম, থাক, তাহলে আমি নেব না। কিন্তু আপনি যখন একবার চেয়েছেন, এটার প্রতি একবার যখন আপনার লোভ হয়েছে, তখন তো আপনাকে নিতেই হবে। এই আংটি আমার হাতে রাখা যাবে না। ক্রমশ চেপে বসছে। এই দেখুন, আঙুলটা আমার কিরম ফুলে উঠেছে, হিরেটাও আগুনের মতো জ্বলছে। আপনাকে কিন্তু এটা নিতেই হবে। কিন্তু তাহলে ওটা আপনি খুলবেন কি করে? ও তো আঙুলে চেপে বসেছে। আপনি চুমু খেলেই ওটা আবার আলগা হয়ে যাবে। উফ, সত্যি বড় কষ্ট হচ্ছে, আর দেরি করবেন না। সত্যিই দেখলাম ভদ্রলোকের আঙুলটা ফুলে উঠেছে। সত্যিই কষ্ট হচ্ছে তার। আর পদ্মটার প্রতি পাপড়িতে যেন আগুনের ফুলকি। আর দ্বিমত করতে পারলাম না। যুবকটাকে জড়িয়ে ধরে চুমু খেলাম। ভালোই লাগলো। আর কি আশ্চর্য, আংটিটা সঙ্গে সঙ্গে বড় হয়ে গেল, খুলে গেল তার আঙুল থেকে। আমার আঙুলে পরিয়ে দিলেন সেটা, আর সেটা আমার আঙুলে এমনভাবে ফিট করে গেল যেন ফরমাস দিয়েই ওটা আমি করিয়েছি। বাড়ি ফিরে বাবার আবার একটা কেবল পেলাম, জানিয়েছে তার ফিরতে 7 দিন দেরি হবে, আমি যেন সাবধানে থাকি। সাবধানেই ছিলাম। বাড়ি থেকে আমি কোথাও বেরোইনি। কিন্তু 4th দিন রাতে আমার শোবার ঘরেই ঘটনা ঘটে গেল। গভীর রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেল। যে আঙুলে আংটিটা পরেছিলাম, দেখলাম সে আঙুলটা আমার টনটন করছে। তারপরেই আমার সর্বাঙ্গটা শিউরে উঠল ভয়ে। অন্ধকারে দেখলাম আমার মশারির পাশে কে একজন দাঁড়িয়ে আছে। বেড সুইচটা টিপতেই আলো জ্বলে উঠল। দেখলাম একটা জুব্বা পরা, মুসলমানি টুপি পরা বিরাটাকায় একটা শেখ আমার আংটির দিকে চেয়ে আছে নির্নিমেষে। তার মুখে গোপ দাড়ির জঙ্গল, লোলুপ চোখ দুটো ছোট ছোট, ভুরু দুটো ঝাঁকড়া, চোখের তারাটা তার সবুজ। প্রশ্ন করলাম, কে তুমি? উর্দুতে উত্তর দিল, যার বাংলাটা হচ্ছে, আমি তোমার এই আংটিটা পেতে চাই। অনুভব করলাম যে আংটিটা ক্রমশ আমার আঙুলে চেপে বসছে। বললাম, সত্যি চান? বেশক। কিন্তু এর দাম কি তাও আমি জানি। তোমাকে একটা চুম্বন দিতে আমার আপত্তি নেই। আংটি আরো ছোট হয়ে গেল। দেখলাম পদ্মের পাপড়ির আগুনের আভা। ভয় পেয়ে গেলাম। বুঝলাম আপত্তি করবার আর উপায় নেই। শেখ আমাকে জড়িয়ে ধরে চুম্বন করল। মুখে তার পেঁয়াজ রসুনের গন্ধ। আংটি নিয়ে মুহূর্তেই সে অন্তর্হিত হয়ে গেল। ঘরের দরজা বন্ধ। কি করে ঘরে ঢুকেছিল তাও বুঝতে পারলাম। ভূত না কি জানিও না। এই কথাটা বাবা বা কাউকে আমি বলিনি, কিন্তু এখন একটু মুশকিলে পড়েছি। এই মাস 2 আগে
আমার বিয়ে হয়েছে। ভাবছি আমার স্বামীকে জানাবো কি যে বিয়ের আগে আমি দুজন পুরুষকে আমি চুম্বন করেছিলাম। তিনি কি বিশ্বাস করবেন আমার গল্পটা? মনে হচ্ছে না বলাই ভালো। বিবেক কিন্তু দংশন করছে। সত্যিই আমি খুব মুশকিলে পড়েছি। এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর এই ধরনের গল্প যদি তোমাদের শুনতে ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করো। সকলে ভালো থেকো। আর যারা নতুন আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমাকে পথ চলতে সাহায্য করছো আমার পাশে থেকে, তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো। অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।